আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কয়েকটা দিন পরে আবারও আপনাদের সাথে ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আসলে কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি অ্যাক্টিভ হতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আপনাদের সাথে নতুন নতুন ডিজাইন শেয়ার করার চেষ্টা করব। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, অনেকে মেসেজ করেছেন রেগুলার ভিডিও আপলোড করার জন্য। তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি চেষ্টা করব এখন থেকে আমি নতুন নতুন যেন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনাদের যদি কোনো ডিজাইনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা মেসেজ করে আমাকে জানাবেন আমাদের পেজে। তো প্রথম পর্যায়ে আমি কাপড়টিকে ভালোভাবে পেতে নিয়েছি। বরাবর আমি ঠিক যেভাবে কাঁথাগুলো রেডি করি, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমি প্রথম পর্যায়ে কিন্তু কাঁথাগুলো রেডি করে নিয়ে এরপরে অ্যাড করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমার মতে কাজগুলো একটু ভালোভাবে প্রেজেন্ট করা যায়, কোনোভাবে কোনো গোলমিল লাগে না ডিজাইন করার ক্ষেত্রে। তবে অন্যান্য অনেক ডিজাইনগুলো রয়েছে যেগুলো ছাপের প্রয়োজন হয়, সেগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, সেটা আমি আবার না পেতে কাজগুলো করি। এখন থেকে যেহেতু আপনাদের সাথে বিভিন্ন ডিজাইন শেয়ার করব, সেহেতু আমি এক এক করে আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিব এবং কোনটা কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখাবো ইনশাল্লাহ। তো এইখানে আমি প্রায় ২ গজের মতো কাপড় নিয়েছি। ২ গজ কাপড়টিকে সমান ২ ভাগে ভাগ করে চারপাশ থেকে তাক সেলাই দিয়ে নিয়েছি। যেহেতু এগুলো সেলাই করা হবে, সেহেতু কাঁথার যেই কালারের সুতা দিয়ে সেলাই করা হবে ডিজাইনগুলো, সেগুলো দিয়েই এরপরে বর্ডারগুলো সেলাই করা হবে সেই কালার সুতা দিয়ে। তো আপনারা হয়তোবা কথার মাঝখানে দেখতে দেখতে বুঝে গিয়েছেন ডিজাইনটি আসলে কিভাবে তৈরি করতে হবে। তারপর আপনাদেরকে বলে দিচ্ছি, যে কাঁথাটি আমি পেতে নিয়েছিলাম তার মাঝখান থেকে আমি ৪টি লাইন ড্র করেছি এবং ২ পাশ থেকে আড়াআড়ি ভাবে ৪টি লাইন। তো আমি এক এক করে মিলিয়ে দিচ্ছি এবং খুবই ফ্রি হ্যান্ডে এই ডিজাইনটি তৈরি করছি। আমাদের মাঝে অনেকেই আছেন যারা সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন এবং অনেকে কিন্তু অনেক ধরনের ডিজাইনও তৈরি করতে পারেন। ঠিক তাদের জন্য আজকের এই ডিজাইন করা কাঁথাটি আমি এক এক করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং একটা কলকার সাহায্যে আমি ডিজাইনটি আজকে ক্রিয়েট করব। আমরা যে কাঁথাটিকে ২ ভাগে ভাগ করেছিলাম, ২ পাশ থেকে কিন্তু আমাদেরকে একটি করে মোট ২টি কলকা ডিজাইন তৈরি করতে হবে এবং একটা ঠিক যেইভাবে আমরা অঙ্কন করব, পরবর্তীতে উল্টো সাইডে কিন্তু আমরা ঠিক একইভাবেই তৈরি করার চেষ্টা করব। যেহেতু আমরা হাতে আর্ট করছি সেহেতু একটু ১৯-২০ হবে স্বাভাবিক, তবে মেইন থিমটা আমরা একই রকম রাখার চেষ্টা করব। তাহলে কিন্তু ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসবে এবং ২ পাশ থেকে ভালোভাবে সেম টু সেম দেখা যাবে। আর হচ্ছে পাতাগুলো মেনটেন করে নেওয়ার চেষ্টা করব যে কোনটা কিভাবে কয়টা পাতা আমরা অঙ্কন করছি। সেক্ষেত্রে একটু মেজারমেন্টটা ভালো আসবে এবং আমাদের কাঁথাগুলো ভালোভাবে ফুটে উঠে আসবে। তো আমরা এক সাইডে ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি, পরবর্তীতে আবারও অপোজিট সাইডে আমরা ঠিক সেম ডিজাইনটি অঙ্কন করব। তো এই কাঁথাটি আমি আর্ট করে ডেলিভারি দিয়েছিলাম। আপনারা হয়তোবা অনেকেই জানেন আমার ছোটখাটো একটা বিজনেস রয়েছে। আমি সেখানে আর্ট করা এবং সেলাই করা কাঁথা সেল করে থাকি। আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে আর্ট করা কিংবা সেলাই করা কাঁথা কালেক্ট করে নিয়ে নিতে পারেন। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের বিজনেস পেজ ডিজাইন ঘর অথবা আমাদের ইউটিউবের যে পেজটি রয়েছে তিথিস ক্রিয়েশন, আপনারা যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের পছন্দ অনুযায়ী কাঁথাগুলো নিয়ে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী। আর অনেকে আছেন দাম সম্পর্কে জানতে চাইবেন, তাদের জন্য আমি একটি বিষয় ক্লিয়ার করছি। সেটি হচ্ছে আমাদের কাঁথার কাপড়ের মধ্যে কিন্তু ভ্যারাইটিস রয়েছে এবং কাঁথার সাইজের মধ্যে ভ্যারাইটিস রয়েছে। তাই আপনারা অবশ্যই ইনবক্স করবেন, সেখানে আপনাদের ডিটেলস সহকারে জানিয়ে দেওয়া হবে। আর নিউ ইয়ার উপলক্ষে কিন্তু আমাদের পেজে রয়েছে ১ থেকে ১০ তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি অফার। তাই আপনারা যারা পারচেস করতে চান অবশ্যই কিন্তু ঝটপট করে আমাদেরকে ইনবক্স করে দিবেন, তাহলে আপনারা যে দেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি অফারটি পেয়ে যাবেন।
তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে যেহেতু আমি কোনো ধরনের মাপ মেইনটেইন করিনি, তাই আমি আপনাদেরকে কোনো মাপ মেজারমেন্ট করে বলতে পারছি না। শুধুমাত্র ডিজাইনটি কিভাবে ক্রিয়েট করতে হবে সেটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করি আপনাদের সকলের কাছেই আজকের এই ডিজাইনটি ভালো লাগবে। আর আমি এক এক করে কিন্তু সম্পূর্ণ জায়গাটিও ফিল আপ করে নিচ্ছি। কোনটা কিভাবে তৈরি করতে হবে অবশ্যই কিন্তু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই সাইডটায় অঙ্কন করেছিলাম তার অপোজিট সাইডেও আমরা ঠিক সেইভাবেই অঙ্কন করে নিয়েছি। এরপরে কলকার ভেতরের স্থানটি আমরা হচ্ছে ঠিক এইভাবে ডাবল লাইন করে ফিল আপ করে নিচ্ছি, তাহলেই কিন্তু একটি ময়ূরের মতো একটি ডিজাইন আসবে। কলকা দিয়ে সাধারণত আমরা ময়ূরের ডিজাইনটি ক্রিয়েট করার চেষ্টা করছি। সম্পূর্ণ ডিজাইন তো আর ময়ূরের মতো করা যাবে না। কলকা ডিজাইন বলতেই আমরা ময়ূরকে চিনি। তাই আমরা ঠিক এইভাবেই কিন্তু কাজটি করে নিচ্ছি। সম্পূর্ণ ডিজাইনটিও তৈরি হয়ে গিয়েছে। সম্পূর্ণ ডিজাইন তৈরি হওয়ার পরে ফাইনাল লুকটিও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের এই ডিজাইনটি ভালো লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।